মাথায় রাখতে হবে আজকে এই টুপি এটা এই দেশে ছিল না। তাসবিহ আছে কারো কাছে? কারো হাতে কি তাসবিহ আছে? একটা সময় এই তাসবিহ এই দেশে ছিল না। এদেশে আল্লাহর ওলিরা এই তাসবিহ হাতে প্রথম কদম দিয়েছিলেন। আপনি আমি ইসলামের জন্য তরবারি ধরছি, যুদ্ধ করছি, বোমা মারছি, আর আল্লাহর ওলিরা কোন বোমা নিয়ে এই দেশে আসে নাই, কোন গুলি নিয়ে আসে নাই, কোন মিসাইল নিয়ে আসে নাই, কোন কামান নিয়ে আসে নাই। তারা তাসবিহ হাতে নিয়ে এই দেশে পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে এসেছে। আর তাদের তাসবিহের এত পাওয়ার ছিল যে তারা আল্লাহ আল্লাহ বলে যেই জিকির করেছে সেই জিকিরের ধ্বনি গৌর গোবিন্দদের মস্তকে কান ধরে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সবগুলা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা যাবে, কিন্তু এই দেশে বলি আল্লাহর এই বাংলায় বলি আল্লাহর বিরুদ্ধে একটা শব্দ আমরা সহ্য করব না। দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন। যিনি বর্তমানে ঢাকা হাইকোর্টের যে মসজিদ সেটার পার্শ্বস্থ জায়গায় শুয়ে আছে, ঠিক কি না? কিন্তু আজকে বড় দুর্ভাগ্যের বিষয় আপনাদেরকে জানাতেই হচ্ছে যে শরফুদ্দিন চিশতি গরিব নামাজের বেটা আমাদের দেশে আজ থেকে 700 বছর আগে এসেছিলেন ইসলামের বাণী নিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কয়শো বছর আগে? আজকে 700 বছর পরে তার মাজারকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের কিছু সুশীল বলছে কয় ওনার মাজার নাকি হাইকোর্ট থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন। আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কালে কালে অনেক নমরুদ ফেরাউনদের আগমন হয়েছিল। এরাও যুগে যুগে নবীদের বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে লেগেছে। মনে হয় আজকের মসনদে বড় বড় ফেরাউনরা বসে আছে। বিদায় আজকে মুসলমানদের দেশে আল্লাহর ওলিরা মাজারের মধ্যে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? পট পরিবর্তনের পর আমরা দেখেছি যে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে হামলা হচ্ছে। গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জে মাইকে অ্যানাউন্স করে এলান করে 4টি মাজারে আগুন দেওয়া হয়েছে। 4টি। কথা বলেন ঠিক কিনা? নোরাল পাগলের লাশ দাফনের 14 দিন পর কবর থেকে উঠাই জ্বালাই দেওয়া হচ্ছে। কোথায় আছেন আপনি? কোন জায়গাতে আছেন? তেরে বাবার আমার হয়তো তারা বুঝছে না যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে তাদেরকে একদল লেলিয়ে দিয়েছে। তারা হয়তো মিসগাইড করতে চাচ্ছে এদেরকে, এটা তারা নিজেরাই বুঝতেছে না। কারণ মাথায় রাখতে হবে আজকে এই টুপি এটা এই দেশে ছিল না। তাসবিহ আছে কারো কাছে? কারো হাতে কি তাসবিহ আছে? একটা সময় এই তাসবিহ এই দেশে ছিল না। এদেশে আল্লাহর ওলিরা এই তাসবিহ হাতে প্রথম কদম দিয়েছিলেন। আপনি আমি ইসলামের জন্য তরবারি ধরছি, যুদ্ধ করছি, বোমা মারছি, আর আল্লাহর ওলিরা কোন বোমা নিয়ে এই দেশে আসে নাই, কোন গুলি নিয়ে আসে নাই, কোন মিসাইল নিয়ে আসে নাই, কোন কামান নিয়ে আসে নাই। তারা তাসবিহ হাতে নিয়ে এই দেশে পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে এসেছে। আর তাদের তাসবিহের এত পাওয়ার ছিল যে তারা আল্লাহ আল্লাহ বলে যেই জিকির করেছে সেই জিকিরের ধ্বনি গৌর গোবিন্দদের মস্তকে কান ধরে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সবগুলা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা যাবে, কিন্তু এই দেশে বলি আল্লাহর এই বাংলায় বলি আল্লাহর বিরুদ্ধে একটা শব্দ আমরা সহ্য করব না। দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন।